হিটলারের সবচেয়ে সুরক্ষিত ট্রেন থেকে 15টি স্বর্ণের বার গায়েব হয়ে গিয়েছিল, আর নাৎসি গোয়েন্দারা টেরও পেল না। আপনি কি বিশ্বাস করবেন? যুদ্ধের চরম উত্তেজনার মাঝেই খোদ হিটলারের সম্পদ লুটের এক অমীমাংসিত রহস্য আজও টিকে আছে। 1943 সাল পোল্যান্ডের গভীর জঙ্গল দিয়ে যাচ্ছিল হিটলারের ভ্রাম্যমান দুর্গ ট্রেন আমেরিকা, কিন্তু কিছু রিপোর্টে দাবি করা হয় সবচেয়ে বড় রহস্য ছিল ট্রেনের সেই কামরাটি, যা অফিসিয়াল ম্যাপে ছিলই না। ঐতিহাসিক মহলে একটি প্রশ্ন আজও ঘুরপাক খায়, সেই রাতের আঁধারে বনের এক নির্জন বাঁকে একদল মানুষ ঠিক কিভাবে জানতো কোন কামরাটিতে আঘাত করতে হবে? কোনো প্রতিরোধ দল নাকি খোদ হিটলারের ভেতরের কেউ এই পুরো ঘটনাটি সাজিয়েছিল? কিছু মৌখিক ইতিহাস অনুযায়ী কোনো লড়াই নয়, বরং স্রেফ কয়েক মিনিটের নিস্তব্ধ সার্জিক্যাল অপারেশনে কামরাটি খালি করে দেওয়া হয়। নাৎসি সেনারা বুঝতেই পারেনি তারা কি হারিয়েছে, কারণ ট্রেন লাইন এমন ভাবে সাজানো হয়েছিল যেন ট্রেনটি কখনো থামেইনি। হিটলার যখন বিষয়টি জানতে পারলেন, তখন তিনি রাগে উন্মুক্ত হয়ে নিজের গোয়েন্দা বাহিনীর ওপরেই নজরদারি শুরু করেন, কারণ প্রমাণ বা তথ্য পৌঁছানোর আগেই সেই স্বর্ণ আর বিশ্বাসঘাতক দলটি অজানায় মিলিয়ে যায়। গবেষণায় ঘটনার দালিলিক প্রমাণ না মিললেও বড় প্রশ্নটি কিন্তু এখনো রয়ে গেছে। যদি আপনি সেই রাতে ট্রেনটিতে থাকতেন, আপনি কি বুঝতে পারতেন চোখের সামনে কি ঘটছে? ওটা কি ইতিহাস, নাকি আপনার চোখের সামনে ধুলো দেওয়ার এক নিখুঁত পরিকল্পনা? আপনি কি এখনো বিশ্বাস করেন আপনি যা দেখছেন তাই সত্য? সেই হারানো সোনার শব্দ আজও কি আপনার বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়?